আজকে বানাবো মাটন। তো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে সাদা জিরে, শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা, আর আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো। মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা, রসুন। এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাটনটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিটিটা নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো রান্নাটা শুরু করছি। কড়াইতে গরম তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো আগে ভেজে তুলে নেব। আলু ভাজাটার মধ্যে দিয়ে দেবো নুন, দেবো হলুদ। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। তেলটার মধ্যে দিয়ে দেবো গোটা মশলা, দিয়ে দেবো পেঁয়াজ, ভালো করে ভাজা করে নিই। একটু যখন পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে যাবে, পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে এসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাটা পেস্ট করেছিলাম। মশলাটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। একে একে মশলাগুলো দিয়ে দেবো। তখন আমি নুনটা বলতে ভুলে গেছিলাম, নুন তো দিতেই হবে, না তরকারি কোনো টেস্টি হবে না। তো দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এগুলো জিরে, ধরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই দেওয়া আছে। তো একটু কালারটা হওয়ার জন্য লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মাটনটার মধ্যে দিয়ে দেবো। আলুটাও দিয়ে দিলাম। খুব রিচ হবে না। মাটন তো সবাই রিচ করে খায়, একটু হালকা মশলা দিয়ে খেয়ে দেখুন না, ভালোই লাগবে এবং শরীরে ক্ষতি কমই করবে। দেখতেই পাচ্ছেন তেলটা একটু ছেড়ে ছেড়ে দিয়েছে, তখন এগুলো দিয়েছি। এবার এগুলো কষাতে হবে ভালো করে। মাটনের যে স্টকটা আছে ওটাকেও দিয়ে দেবো। এমনি দেখেছেন কত তেল ভেসে উঠেছে, একটু মশলা কম দিয়ে খেলে ভালোই হয়। গরম মশলাটা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আলু ভাজা আছে, মশলা ভালো করে কষানো আছে, মটনের সিদ্ধ তো একটু ফুটলেই নামিয়ে দেবো। ভালো করে একটু ফুটে গেলে রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইবার করে দেবেন। ধন্যবাদ।